আমার চারিদিকের সবুজ পরিবেশ দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এই মুহূর্তে আমি রয়েছি শহর কলকাতা থেকে বেশ কিছুটা দূরে। এই মুহূর্তে আমি আছি বানসারার শুটিং ফ্লোরে, যেখানে চলছে বানসারার শুটিং। খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আতিউল ইসলাম পরিচালিত ছবি বানসারা। চলুন বানসারার বিভিন্ন চরিত্রদের সাথে আলাপ করে নিই। এই মুহূর্তে আমি আছি বানসারা সেটে, আর আমার সাথে আছে অপরাজিতা আড্ড, অপাদি। আর এই মুহূর্তে আমরা আছি লোডশেডিংয়ের মধ্যে। শুটিংয়েও যে লোডশেডিং হয় সেটা একটা প্রমাণ। এবং চতুর্দিক থেকে এখন যেসব আর্টিফিশিয়াল লাইট হয়েছে মোবাইলে ছবি টবি তোলার জন্য, সেগুলোর কল্যাণে আমাকে দেখা যাচ্ছে। আর তার সঙ্গে এই ছোটো পাখা দিয়ে আমি হাওয়া খাচ্ছি। আর এখন তো বাইরে ওয়েদার, বৃষ্টি হচ্ছে সারাদিন, তার সাথে লোডশেডিং। ছোটোবেলার কথা মনে পড়ছে কি? একদম, ছোটোবেলায় কিরকম ঝড় উঠলে বা বৃষ্টি হলেই লোডশেডিং হয়ে যেত। এখনও হয়, এখনও একটু গ্রামের দিকে যেই মুহূর্তে ঝড়টা উঠে সঙ্গে সঙ্গে কারেন্ট অফ হয়ে যায়। তো হ্যাঁ, খুব সেটা সত্যিই মজার ছিল। আর লোডশেডিং হয়ে যাবে মানেই পড়তে হবে না। হ্যাঁ, যদিও হ্যারিকেন বলে মা মেরে মেরে পড়াতো, সেই আমার মনে আছে সব ভাই বোনেরা মিলে গোল করে ভূতের গল্প করা হতো। বৃষ্টির দিনে আলাদাই ভূতের, একদম বৃষ্টির দিন মানে ভূতের গল্প হবেই হবে। আর আজকে তো সারাদিন বৃষ্টি পড়ছে, তার মধ্যে শুটিং। তো শুটিং করতে, বৃষ্টির মধ্যে শুটিং করতে কেমন লাগছে? কালকেও খুব বৃষ্টি, এর থেকে বেশি বৃষ্টি কালকে পড়ছিল। কালকেও খুব বৃষ্টি পড়ছিল, আজকেও বৃষ্টি। খুবই ভালো লাগছে। এবং এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা, যেখানে আমরা অঞ্জলি কুঞ্জ, যেখানে আমরা শুটিং করছি। এত গাছপালা, এত সুন্দর লাগে। তো খুব দারুণ লাগছে। বৃষ্টি পড়ছে, বাইরেটা যখন শুটিং হচ্ছে মন ভালো হয়ে যাচ্ছে। আর তোমাকে একদম অন্যরকম লুকে দেখা যাচ্ছে। তোমার কোনো চরিত্র মানে দর্শকদের কাছে খুব ভালোবাসার, আর সেখানে তোমাকে এরকম একটা চরিত্র দেখা যাচ্ছে। তোমার চরিত্রটা নিয়ে কি বলবে? চরিত্রটা নেগেটিভ চরিত্র। এই মহিলা খুবই বদমাইশ, এবং ভগবানের নামে যা হয়, ধর্মের নামে তো মানুষকে বধ করা খুব সহজ। তো ইনি সেটাই করে থাকেন, এবং কিভাবে পরিণতি হয় সেটাই তার ছবিতে দেখার। তোমার চরিত্রটা নিয়ে যদি আরেকটু বলো। এর থেকে বেশি কি বলবো, এর থেকে বেশি কিছু বলা যাবে না, তার জন্য হলে গিয়ে ছবিটা দেখতে হবে। আচ্ছা, এই হচ্ছে, এর আগেও পুরুলিয়াতে শুটিং হয়েছে, আবার এখন কলকাতার পাশে হচ্ছে। তো শুটিংয়ের এক্সপিরিয়েন্স কেমন? শুটিংয়ের এক্সপিরিয়েন্স খুব ভালো। আগের পোর্শনটা শীতকালে হয়েছে, আমরা খুবই এনজয় করেছি। পুরুলিয়ার এমন একটা জায়গায় শুটিংটা হচ্ছিল, দারুণ এনজয় করেছি। আর বাকি পোর্শনটা কলকাতায় হচ্ছে। এটা এক্সপেক্টেড ছিল। যদি আগের মাসে হতো তাহলে গরমে কষ্ট পেতাম হয়তো, কিন্তু এই মাসটা যথেষ্ট ভালোই ঠিকঠাক আছে। শুটিং মানে শুধু সিনেমার অভিনয়, তার সাথে নাচ গান সমস্ত। আর আমরা যেটা জানি, তোমার নাচ দর্শক খুব পছন্দ করে, তুমি খুব সুন্দর নাচো। তো এই সিনেমাতে তোমাকে কিভাবে দেখতে পাচ্ছি? এই সিনেমাতেও আমার নাচ আছে, এই সিনেমাতে আমার একটা নাচ আছে, এবং আশা করি দর্শককে সেটা ভালো লাগবে, কারণ যিনি কোরিওগ্রাফি করেছে খুব সুন্দর কোরিওগ্রাফি করেছে। আচ্ছা, এই চরিত্রে তোমার লুকটা একদম অন্যরকম। যখন তোমার লুক সেট হয়, নিজেকে দেখে কেমন লাগলো? আমিই বলেছিলাম এই ধরনের লুকটা করতে। তো একদিন আমার বাড়িতেই লুক সেট হয়েছিল, এবং সেই অনুযায়ী লুকটা হয়েছে। আচ্ছা, সবশেষে দর্শকদেরকে কি বলবে? আমি এটা বলবো যে এটা বড় ক্যানভাসের ছবি। এই ছবিটা দেখার জন্য ওটিটির জন্য অপেক্ষা করবেন না, বা টিভিতে দেখার জন্য অপেক্ষা করবেন না। হলে গিয়ে ছবিটা দেখলে ছবির ইম্প্যাক্টটা আপনারা বুঝতে পারবেন এবং ভালো লাগবে। আমার এই চরিত্রটা হচ্ছে একজন স্কুল শিক্ষিকা চরিত্র, তার নাম সুভদ্রা। এটা ছাড়াও অনেক চরিত্র আছে, সেটা এখন বলা যাবে না, সেটা ক্রমশ প্রকাশ্য। তবে আপাতত তো এটাই আমার চরিত্র। সবার সাথে কাজের এক্সপিরিয়েন্স? সবার সাথে কাজের, ফার্স্ট অফ অল আমি আতিউল স্যার, যিনি ডিরেক্টর, তার সাথে আমার আগে একটা প্রজেক্টের এক্সপিরিয়েন্স আছে। তো তার সাথে তো আমি কাজ করে খুবই কমফর্টেবল আছি। আর অপরাজিতা ম্যাম আর বনিদার সাথে আমার এটা প্রথম কাজ, আর খুবই ভালো, মানে এত হেল্পফুল ওনারা। আমি যেহেতু নবাগতা, তো আমাকে অনেক হেল্প করেছে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সময়। কোথায় কি ভুল হচ্ছে ধরিয়ে দেওয়া, বা কোনো টেকে ভুল হলে, বারবার রিটেক হলে সেখানে বোঝানো, এসব অনেক কিছুই তারা করেছেন। কারণ তাদের হাত না ধরলে তো আমি উঠবো না। তারা অনেক কিছু শিখিয়েছেন, এবং তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেওছি। যেমন অনেক ডিসিপ্লিন শিখেছি, অনেক কিছু শিখেছি। দর্শকদের কী বলবে? দর্শককে বলবো যে আমাদের এই বানসারা
এই সিনেমাটি যখনই আসুক আপনাদের কাছের হলে, তখন আসবেন, দেখবেন, আর ভালো থাকবেন, ভালো রাখবেন, এনজয় করবেন। বানসারা মুভিটা একটা অন্য রকম মুভি, যেটা আমি মানে আমার একটা রিসার্চ করতে আমার 1 বছর লেগেছিল। মুভিটা মাইথোলজিক্যাল থ্রিলার, মানে আমি জার্নালিস্ট প্রফেশন থেকে যেহেতু ডিরেকশনে আসা, তো একটু রিসার্চ করেছিলাম। আগেও আমি স্টোরি করেছিলাম ওটা নিয়ে। পুরুলিয়ার অনেক কিছু স্টোরি আছে যেগুলো আমরা জানি না, এবং পুরুলিয়ার বেশ কিছু লোকেশন আছে যেগুলো আমরা ইউজ করেছি, যেগুলো হয়তো খুব কম ইউজ হয়েছে। মানে আমাদের বাংলাতে অনেক আছে, লোকেশন আছে, যেটা যেমন পুরুলিয়ারটা মানুষ অন্যভাবে দেখবে লোকেশনে। কি আসতে চলেছে সিনেমার মাধ্যমে? একটু মেসেজ আছে বানসারাতে, এটুকু বলতে পারি। মানে কমার্শিয়াল থ্রিলার, কিন্তু থ্রিলারের মধ্যেও একটা মেসেজ আছে, যেটা না দেখলে বুঝতে পারবেন না। এইরকমই বিভিন্ন আপডেটসে নজর থাকবে খবর বাংলার, এবং আপনারা অবশ্যই চোখ রাখুন খবর বাংলার পর্দায়। ক্যামেরায় কোয়েল রায়ের সাথে প্রিয়াঙ্কা সাধুখার রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা।